একটা তার দেখা কাবলেও 5 ওয়াক্ত নামাজ ফুলতলি মসল করে রাখইরা 5 ওয়াক্ত আর হেরা কইরা মনে করে 4.5 ওয়াক্ত ইলা কোন বেরা পাইছি মাত্রই না দিলে কর্মী মসল করে রাখইরা ঈদের নামাজ হইতো আল্লাহ আর হেরা কইরা আরো কিলা ইলা কিচ্ছু হইছে তো বেরা তো কিচ্ছু নাই রে ভাই ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে দিকে দিকে মুসলমান রক্ত স্নাত ডুবে দেখো ওরা কাফেরেরা মারছে জ্বলে ধলে আল্লাহর দই মারিলেস দে ইচ্ছা দিলা কিয়ামত তুই যা দিতে আমি আবার গিয়ারও ভালাইলাম না তার গিয়ার ছাড়ি নবীও জানতাই কার যে ভবিষ্যতে আমার উম্মতর মাঝে কিছু বেটাইনতে বেটিনতর রং ধরবা আর কিছু বেটাইনতে বেটাইনতর রং ধরবা ঠিক যেমনি ভাবে নামাজ জেলা নিঃশর্তে ফরজ ওয়াল্লাহে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার লাগি পর্দা করা আল্লাহ নিঃশর্ত ভাবে ফরজ 2-4টা করে সবর করো 2-4টা আছে না নাই কোন বাপর বেটা বুকুতার দিয়া হইতে এবার বাইরে যেন সেফটা মোবাইল চালাই রেন দিনে রাইতে খালি নেকির খান দেখরা কোন বাপর বেটায় বুকুতার দিয়া হইতে পাররা আপনি ইচ্ছা করি না দেখলো আপনারে জুড়ে দেখানির ব্যবস্থা করিয়া দিলে আপনি কল দিরা খালি অ্যান্ড্রয়েড ছোটে আপনি কল দিন না খালি কল দেওয়ার মাঝে লেমটা বেটির এডাইয়া হামাই যায় দুরূদ শরীফ মহব্বত পড়লে লাভ কি তা বলে দুনিয়ায় যে যারে বাল্লা পায় তার মহব্বতে গান গায় মাতুকা দুনিয়ার এখন নিয়ম নাই নি যে যারে বাল্লা পায় তার মহব্বতে গান গায় আদা রাত্রে আমলো বেখাপ্পা রাস্তাবাদী ভোট দিছে ভিতরে ভিতরে ডর কি গেনে ইয়ে করছে না দৌড়িলে এই সময় গানে গুতুরিয়ে যদি ভিতরে ডর থাকাতে গানেও বোঝা যায় তো এইগুলোর ভিতরে মনে হয় ডর আছে গানেও পুরা তাল ধরে না বন্ধু হইয়া খাফে গোলায় খাফে খাবে কিন্তু যদি সচরাচর গুড়াওরা মানুষ হয় আর নিশিরাইতে গান গাইতে তার গানের মাঝে আলাদা একটা সুর প্রকাশ পায় বোঝা যায় যাও গার মহব্বতে গার মাতুই না এটা আপনার কাছে আমার জানতাম ইচ্ছা হল নবীরে আপনারা মহব্বত করেননি আল্লাহর ওয়াস্তে হোকা মহব্বত করেননি নবীর মহব্বতে খাম দিবই না বেকার যাই এটা খুব সতর্ক খালি জবান দি মিছিল দি মহব্বত দিলে হইতো না বাস্তব জীবনে নবীর আদর্শর অনুসরণ করতে হইব মাতই না জেলা মহব্বত করবা বললা তান অনুসরণ দয়া করে হোকা নবীজির অনুসরণ যদি আপনার মহব্বত আর অনুসরণ দুইটা মিল থাকে তাইলে নবীজির হাদিস অনুযায়ী আপনি নবীর একটা সুন্নত আঁকড়িয়া ধরছেন নি 100 জন শহীদের সওয়াবের মালিক আল্লাহ বলেন নবীজির সুন্নতর লালন করছেন তো আপনার জীবনে একটা ঠিকানা আল্লাহ ঠিক করিয়া দিলেই বা কিতা আল্লাহ রসুলে ফরমাইন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করল টুপি হোক দাড়ি হোক মিসওয়াক হোক পাঞ্জাবি হোক যে কোনো একটা সুন্নতরে মহব্বত করল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীরে মহব্বত করল জুড়ে হল সুবহানাল্লাহ ওমান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করল কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম সে আমার লগে জান্নাত ঠিকানা সুবহানাল্লাহ এটা আমার অনুরোধ থাকবো আমরা নবীরে খালি মহব্বত করলে হইতো না নবীর আদর্শর বাস্তবায়নতা করিয়া আমরা মহব্বত করতে হইব নবীর অনুসরণ করতে হইব নবীজির সুন্নতরে লালন করতে হইব
ঠিক না ঠিক না খালি মিছিল দিলাম খালি মিছিলে মোহব্বত হয় না এলা বহুত মিছিল আছে বাটফারি করিয়া শেষ হয়ে যায় আশা করি আমার কথা বুঝা গেছে না আব্বু জাগা রয়েছে পুরা জাগা হইতো না যে তখন আগ্রহীবার কথা আপনারা ফাঁক ফাঁক একেবারে হরি হরি বড় করিব যারা বারা আছেন তাড়াতাড়ি আইকা কারণ জাগা হইতো না এসে বস্তাইবা মা বইন আল্লাহর কইয়ার বেটা ইমন তোরে চাউ খাবাইয়া ফামুন দিয়া কিলাই উলাই ফাটাও আর ভাই সম্মানিত হাজিরিন আমার ভাই আনতে আমার এক বিষয় দিছেন আমি বিষয়ে যাইবার আগে আমার অনুরোধ থাকবো এক মর্তবা দুরূদ শরীফ আমরা পড়তাম কিতা পড়তাম দয়া করে কয় কিতা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله পরবর্তীকারে আল্লাহুল লাখো কোটি শুকরিয়া ঐতিহ্যবাহী পশ্চিম সিরাজনগর আদর্শ মহল্লা জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের আন্তরিক প্রচেষ্টা আজকের মুবারক মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ফারুক মিয়া সাহেব মৌলানা ফয়জুল ইসলাম সাহেব হাফিজ ফয়জুল ইসলাম সাহেব শ্রদ্ধা উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ান এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও ভগ্নীগণ বেপর্দা মাই বই নকল আপনারা আন্তরিক মুবারকবাদ কারণ পয়লা পয়লা তারারি মুবারকবাদ দিয়ে আগুয়ানির দরকার নাকি দা আল্লাহ লাখো কোটি শুকরিয়া হোক আলহামদুলিল্লাহ জবান কুলিয়া হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে ওলা করি না জান আল্লাহ না করুক যেদিন আমুল্লামা আত আইব এদিন আলহামদুলিল্লাহ নেকিল লাগি হয়তো আপনি আমি আর্টিস্টামও পারি মাত্রই না অন্য ধর্মাবলম্বী মানুষ অন্য ভাষাভাষী অন্য দেশের মানুষের সংস্কৃতিরে তারা ঠিকই লালন করে ইংলিশের দেশে যারা বাস করেন লন্ডন আমেরিকা কানাডা স্পেন জার্মান তারা কোথায় কোথায় তারার যেগু সেট করার এগু ঠিকও করে বাংলাদেশেও দেখা যায় হেরার দেখা দেখি বহুত মানুষ আওতায় খেলছে মাঝে মাঝে দেখছেন নানি বাট থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট এটা কিছু শব্দ মানুষের ব্যবহার করে মাঝে মাঝে আমি চিন্তা করি ভাই না হিগে তার করছে তার দেশের সংস্কৃতি বা তার জাতর সংস্কৃতি আমি তো মুসলমান আমার দেশ তো বাংলাদেশ বাংলা কইলে হয়তো ধন্যবাদ মুবারকবাদ মাতই না আর নাইলে তো মাশাআল্লাহ ধন্যবাদ না কইয়া আলহামদুলিল্লাহ হইতো নাউজুবিল্লাহ হইতো মাশাআল্লাহ হইতো যে তাকওয়ার লগইয়া
খালি দুনিয়াবি ফায়দা হইতো না, দুনিয়া এবং আখিরাতের ফায়দা হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর দই মারিলে দে ইচ্ছা দিলা কিয়ামত হই যা দিতে। আমি আবার গিয়ারও ভালাইলাম না, তার গিয়ার ছাড়ি দিছি। আল্লাহর দই জুস খান কমাইয়া শোনা ভাই। আমার মাত বুজরানি বাসা আবহল সত্যি করে হকা যায়। আমার মুসলমান হিসাবে আমার মুসলমান ভাইয়ে যদি আমার ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী যদি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ইনশাআল্লাহ ইতা শব্দ যদি মাঝে মাঝে জাগা মতো যদি সেট করি, তাইলে আপনার আমার ফায়দা আছে নিনা নাই? শোনা ভাই এনে জুড়ে বুঝিয়া হকা আছে নিনা নাই? কি জাত ফায়দা বলে একবার কেউ আলহামদুলিল্লাহ পড়লে এক তো হইল আল্লাহর বন্দার প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহর বিনিময়ে 80টা নেকি দান করবে। আর 2 নম্বরে হইল এই বন্দার লাগি আল্লাহ জান্নাতর 8খান দরজা খুলিয়া দিলে। তাইলে আশা করি হকা জানি জায়গাত আলহামদুলিল্লাহ না কইয়া থ্যাংক ইউ যদি কইতে আমার ই ফায়দা হইব নি? এরদা আমি মুসলমান, দয়া করি হকা আমি হকা একবার বড় করি আমি আমরা আমি মুসলমান, আমার যা হইব আল্লাহর হুকুম মত হইব। ঠিক নি না? ঠিক না? আমি যেখান কইমু আল্লাহর হুকুম মত হইব। ঠিক নি? অন্য মানুষে তার যে তা কইলাম আমি তারে দোষীও না, তারিতে আমি দেখিও না, তার সংস্কৃতিরে আমি লালনও করি না। আমি মুসলমান। আমি গর্তনে বারইতে সময় ফোনে মিশা মাতিয়ার গান গাইয়া বারইতাম নাই। আমি গর্তনে বারইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই কথা কইয়া আমি ডাইন ভাও বার করমু। আমার বিশ্বাস আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করিয়া গর্তনে বারইছি। ফিরিয়া গড় পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত সারাটা আমার জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি হাত। বড় করে হোক সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা রাখতাম পারিনি? আমি মাগরিবের নামাজ পড়িয়া একবার লাকাদ জাআকুম তিলাওয়াত করুম। আসমানি জমিনি হর কিসিমর বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট জিন্নাত ইনসানের শরারতি জাদু টুনা যতটা আছে সারাত্তনে আমার আল্লাহ তার গায়বী খাজানা দিয়ে হেফাজত করবে। মাত বিশ্বাস করেন নি? আমরা উম্মতে মুহাম্মাদি হোক, আমরা উম্মতে আমরা হইলাম কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা খাজ হইব সৃষ্টির শ্রেষ্ঠ খাজ। ঠিক না? ঠিক না? আমরা খাইসলত বড় বাদ হইছে। খাইলকে দেখছি অন্য কোন জায়গা শ্রীমঙ্গল লাখানো আটুর উপরে তুলিয়া জোয়ান ভুয়া বাজারও চক্কর দিল। আমি কইলাম যে মুসলমানের হুয়া তো লাগের তো মুসলমানের হুয়া ও যেন বেঈমানের কাম করলো। আমি আশা করবো আপনারা আমার মাত বুঝার উদ্দেশ্যে বইছেন। আমার ভাই এনতে আমার এক বিষয় দিছেন, ইসলামে পর্দার বিধান। দয়া করে হকা বিষয়টা কিতা? পর্দা। দয়া করে হকা কিতা? পর্দার বিধান মানে পর্দা কিতা? পর্দা দুনিয়ায় মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনও চলতে গেলে অন্য জাতির মতো অন্য ধর্মাবলম্বী মানুষের মতো আমরা লাগাম ছাড়া চলবার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকটা কাজের একটা লাইন আছে, আমরা চলাফেরার একটা গন্ডি আছে। দয়া করে আমরা চলাফেরার একটা এরিয়া আছে, আমরা চলার একটা নিয়ম আছে, আমরা খাওয়ার একটা নিয়ম আছে, আমরা অনুষ্ঠানের একটা নিয়ম আছে, আমরা খাওয়া পিন্দার একটা অর্থাৎ পরার আমরা যে লেবাস লাগাই কাপড় পিন্দিম আউটারও একটা আউটারও একটা নিয়ম আছে। গরু ছাগল লাগান আর অন্য ধর্মের মানুষের লাগান জেলা মনে চায় আমরা ইলা চলতাম নাই। নবীয়ে জানতাই কেন যে ভবিষ্যতে আমার উম্মতর মাঝে কিছু বেটাইনতে বেটিনতর রং ধরবা আর কিছু বেটাইনতে বেটাইনতর রং ধরবা। ইকার নবীয়ে জানিয়াও ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ
ইকাল নবী আইস্তনে ১,৫০০ বছর আগে উম্মতরে সতর্ক করিয়া গেছে। আজকে এই সমাজ আইছে নি না আইছে না? নবী জানতাই কান আইস্তনে ১,৫০০ বছর আগে নবী খান জানতা এমন এক সময় আইব গর্তনে ইমান লইয়া বার হইব, বেঈমান হইয়া গর ফিরব, আতর গাতার মাঝে আগুনের টুকরা রাখা জেলা কঠিন হইব। আমার উম্মতর ইমান বাঁচানি ওলা কঠিন হইব। হক্কা এই সময় আইছে নি না আইছে না? নবী খান জানতা কিয়ামতের আলামত আলামতে সুগরা বার করিয়া দেখেন জানো। নবী খান জানতা এমন এক সময় আইব সন্তানে মা বাপর লগে চাকরের লগে জেলা মুনিবে ব্যবহার করে, ঠিক সন্তানে মা বাপর লগে উদাহরণের ব্যবহার করব। সমাজ আইছে নি না আইছে না? নবী জানতাই কান আইয়ামে জাহিলিয়তের অন্ধকারাচ্ছন্নের যুগের নারী অগলোর মতো বেফর্দা মহিলাগুলোর মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া গর্তনে বারুইয়া বেহায়ামি শুরু হয়ে যাব। নবী খান জানতা কাজে আইস্তনে ১,৫০০ বছর আগে তার উম্মতরে এই গান সতর্ক করিয়া গেছে। মাত বুঝেন আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন শরীফের মাঝে নবী কামলিওয়ালার মাধ্যমে দুনিয়ার নারী জাতির আল্লাহ সতর্ক করিয়া দিছেন। আল্লাহ দুনিয়ার মহিলা জাতীয়গুলোরে সতর্ক করিয়া দিছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মত মহিলাগুলোরে জানাইয়া দেখবা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা যেন জাহিলিয়াতের যুগর নারীগুলোর মতো তারা যেন বেফর্দ হইয়া উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া তারা যেন গর্তনে না বারোয়। আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হাবিব কামলিওয়ালার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মহিলা জাতিরে সতর্ক করিয়া হুকুম দিয়া গেছে। দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান দুনিয়ায় প্রায় ২-২৫০ কোটি মুসলমান, কিন্তু মুসলমান ওগুলোর চকুর পানি আর হুকার না। আজকে আমরা মুসলমান দুনিয়ায় তো আমরা সম্পদ আছে, কিন্তু মুসলমান ওগুলোর কিচ্ছু আজকে ধরেন না। আজকে মুসলমান দুনিয়ায় মুসলমান ওগুলোর রাষ্ট্র কম নাই, প্রায় ৫৭টা রাষ্ট্র আছে, এর বাদেও মুসলমান ওগুলোর দুঃখ মুসলমান না। অথচ আইস্তনে ১,৫০০ বছর আগে, আইস্তনে ১৪০০ বছর আগে যে সময় মুসলমানের সংখ্যা কম আছে, তখনও মুসলমানের স্বর্ণ উজ্জ্বল দিন গেছে। আপনি বার করিয়া দেখুকা নবীজির জীবনের ৬০টা সারিয়া হৌকা, ৫৬টা সারিয়া হৌকা, ২৭টা গজওয়া হৌকা, সারাটা ট্রাজেডি আথাইয়া দেখুকা, আমার নবীজির প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সফলতা দান করছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। কোনো জায়গা ফেল মারা হয়েছে না। বদরের যুদ্ধ ফেল মারছেন, না খন্দকের যুদ্ধ ফেল মারছেন, না মুথার যুদ্ধ ফেল মারছেন, না ইয়ারমুকের যুদ্ধ ফেল মারছেন। কোনো যুদ্ধ ফেল মারার কোনো ইতিহাস নাই। অথচ প্রত্যেকটা যুদ্ধ একবাদি মুসলমান মাত্র ৩,০০০, একবাদি কাফির বেঈমান ৩০,০০০, একবাদি মুসলমান ১০,০০০, একবাদি কাফির বেঈমান ১,০০,০০০, একবাদি মুসলমান ৩০,০০০, কাফির বেঈমান ২,০০,০০০। এর বাদেও দেখা গেছে ময়দানের মাঝে আল্লাহ ইসলামের পতাকারে মুসলমানের পক্ষে উড়াইয়া দিলেছে। হাসা করি হক্কা সেই দিন আমরা গেল হই। আমার মনে পড়ে আইস্তনে প্রায় ৩০ বছর আগে আমরা কোট পয়েন্ট কাজির বাজারি হুজুর আসলা আল্লামা হাবিবুর রহমান সাহেব হুজুর, হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই আল্লাহর বন্দা আসলা। আর ওই সময় একটা আন্দোলন হয়েছিল, ও আন্দোলনে আমরা ছোট্টবেলা আসলাম। একটা আইস্তনে যথেষ্ট ছোট 8 or 9 ছাত্র আছে, তখন একটা গজল গাইছিলাম, ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, দিকে দিকে মুসলমান রক্ত স্নাত ডুবে, দেখো ওরা কাফেরেরা মারছে জলে ধলে,
আসো ভাই এক হয়ে আজ আজ ধর্ম প্রচার করে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে। কত সুন্দর কথা আছিল যে আজকে দেখো দুনিয়ার দিকে দিকে কাফির বেঈমানে মুসলমান মারের। ও মুসলমান হল হিংসা বিদ্বেষ ছাড়ো, এক ভাই আর এক বাইরে খানি চৌকে দেখা বাদ দেও, একজনে আরেকজনরে গুতানি বাদ দেও, একজনে আরেকজনরে দুর্ভাবে বাদ দেও, এই নে নাফরকে আরেকজনের লগে শয়তানি লাগাইয়া দয়ুস করিয়া মুনাফিক করিয়া মুসলমানে মাইর লাগানি বাদ দেও। সারা দুনিয়ার মুসলমান আজকে এক প্ল্যাটফর্মে খাড়াও, আর সারা দুনিয়ার মুসলমান এক হইয়া বেঈমানগুলোর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াও, দেখবা ইসলামের সেই সোনার যুগ আরবার এই জমিনে ফিরিয়াই। কথাগান ঠিক নি না ঠিক না? আজকে আমরা এই নেন্ডে দেখতাম পারি না, এই নেন্ডে দেখতাম পারি না, ওটা গুতা গুতিয়ে আমরা সময় শেষ। হক আজকে কোন পরিবেশে জানবা যাই থাকি, কোন পরিবেশে জানবা যাই থাকিয়া যে বাইদি আতাইবা দেখা যায় সাধারণ মানুষের এতটা ফেতনা নাই, আমরা মেয়াসা বগলোর ভিতরে যত ফেতনা। চার দোকানে বইয়া তিন মুরব্বী গফরাও যাইতাম শুনবাই দিবা, ও মুল্লায় বাই দি ও মুল্লায়। কথা তো হাসা, কথা হাসা, কিন্তু সত্যি করে হকাছেন এই ফেতনার পিছনে আমরার কিতা করা উচিত। বাবা ইবার তো কিতা টল ইয়া চায় খালি মা পুদরালি বাসা। আমরা মুসলমান, আমরা এক হওয়ার দরকার আছে দিনা নাই? মাতকা হাসা করে হকা চাই না। আমরা ফরজিয়ত বিষয়গুলা বা ওয়াজিব বিষয়গুলা লিয়া আজ পর্যন্ত কোনটা আমরা বেড়া লাগছে একটা তা দেখা, একটা তার দেখা বলেও ফাঁসক নমাজ ফুলতলি মসল করে রাখইরা ফাঁসক তার হেরা কইরা মনে করে 4.5 রক্ত ইলা কোনো বেড়া পাইছি মাতই না কৌমি মসলা করে রাখইরা ঈদন নামাজ হইতো আল্লাহ হেরা হইরা আরো কিলা ইলা কিচ্ছু হইছে বেড়া তো কিচ্ছু নাই রে ভাই। ইটা যেটা বেড়া ইটা তো আপন এক মাদ্রি বাস বাই থাকলে বাস বাইর মত এক হয় না, হয়নি না হয় না? ইলা সমাজে অনেক চিত্র আছে না নাই? এই বিষয়গুলা লইয়া আমরা দোলাদলি করিয়া আর কোনটা কোনটি খামলা খামলি করিয়া মরিয়ার মাঝে দি কাফির বেঈমান হলে আমরা বাচ্চা ইন্তরে দড়ি দড়ি নিয়ে তারা ইহুদি খ্রিস্টান বানানি শুরু। কথা ঠিক না ঠিক না? আপনি আমার প্রশ্ন করবা বলে কিলা বানাইছে, জি আপনি বাল্লা করি বালিশ মাথাত লাগাইয়া চিন্তা করুক, বালিশ মাথা লাগাইয়া বাল্লা করে চিন্তা করুক, আপনার ঘরে ঘরে ইহুদির এজেন্ডা হলাইয়া পৌঁছে গেছে। হোক আপনার ঘরে কোন ঘরে টেলিভিশন না থাকলেও বড় সেফটা মোবাইল নাই, কার ঘরে একটা ঘর বার করুক মাথা বাইয়ান 2-4টা করে সবর করে 2-4টা আছে না নাই? কোন বাপর বেটা বুকুতার দিয়া হইতে এবার বাইরে যেন সেফটা মোবাইল চালাই রেন দিনে রাইতে খালি নেকির খান দেখরা, কোন বাপর বেটায় বুকুতার দিয়া হইতে পাররা? আপনি ইচ্ছা করি না দেখলো আপনারে জুড়ে দেখানির ব্যবস্থা করিয়া দিলেন। আপনি কল দিরা খালি অ্যান্ড্রয়েড ছোটে আপনি কল দিন না, খালি কল দেওয়ার মাঝে লেমটা বেটির এডাইয়া হামাই যায়। আপনি এমনে দেখতে না হেমনে দেখা নিল। এটা চক্রান্ত খার হোক ইহুদি খ্রিস্টান, এটা চক্রান্ত খার ইহুদি খ্রিস্টান। আপনি খবর লইয়া দেখো আপনার ঘরে ঘরে আজকে বেঈমানি কার্যকলাপ পুরা দুমদামে চলা শুরু হয়েছে। এক বাপর 10 ফুয়াফুড়ি থাকলে 9 করে যদি বুঝাই বাজাইয়া নামাজ পড়ানি লাইন দেখা যায় এগু হেই লাইনেও নাই। কয়েকদিন মা বাপে কইতে কইতে বিরক্ত যাই সেই পথ বাদ দিলে। ইলা কুলুগু আছে সাইর গিয়ে বাল্লা করি পড়তা মানে আমার নিজের মাঝে আমি নিজে চৌকাটায় দেখছি দুগিয়ে বাল্লা করি পড়তা মানে এগু তাই ভার্সিটি গুয়ার তাই লাইনেও নাই। আশা করি হোক চাইন ভার্সিটিত না একেবারে অক্সফোর্ডেও যদি পড়ে মুসলমানের হুড়ি হিসাবে তাই লাগে পর্দা একটা কি তার নফল এবাদতি না ফরজ? মাতো কা ফরজ। পর্দা কিতা ইসলামের বিধান, সুজা জবাব দেখা পর্দা হইল ফরজ। কইবানি পর্দা কিতা? পর্দা পালন করা কিতা? ফরজ ফরজ ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ যাকাত শর্ত সাপেক্ষে ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ,
নিঃশর্তে ফরজ, হজ জাকাত শর্ত সাপেক্ষে ফরজ, ঠিক যেমনি ভাবে নামাজ জেলা নিঃশর্তে ফরজ। ওয়াল্লাহে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার লাগি পর্দা করা আল্লাহ নিঃশর্ত ভাবে ফরজ। আমার কথাখান বুঝা গেছেন? আশা করি আরো একটু বাঙ্গিয়ে দিলে বুঝিল। নামাজ ফরজ খার উপরে যেন দিনের ভিতরে যেই সময় যেই দিন যে টাইমে মাথা ঢুকাই লিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হই আজকে নতুন একজন মানুষ কলমা পড়ি লাইছে, ও সাথে সাথে তার লাগে ও সামনে রক্ত নামাজ ফরজ হয়ে গেছে। আর কোনো শর্ত শোনা ভাই বুঝিয়া থাকলো, আর কোনো শর্ত। আর আমরা তো মাশাআল্লাহ মৌরসী মুসলমান গতিকে আমরা ব্যাপারটা একটু আলাদা। কিতা বলে 7 বছর বয়স বাচ্চা ধরে নামাজের তাগিদ, 10 বছর বয়স বেত্রাঘাত, যেমনি প্রাপ্তবয়স্ক মাথা আমাইছে সাথে সাথে তার উপরে নামাজ ফরজ। মাথান মনে হয় ক্লিয়ার হইছে না? আল্লাহ আস্তে জবাব দেখ, কথা পরিষ্কার হয়েছে নি? 7 বছর তাগিদ, 10 বছর বাড়িয়ানি বেত্রাঘাত, মানে যদি পড়ে না চুপ ওনা আমার কিছু মাথা যে একটু করে আনি। আর এর বাদে প্রাপ্ত বয়স যদি 11 তক 12 তক যদি হে নাবালিগ তো নে বালিগ ওই যায় সাথে সাথে তার উপরে নামাজ কিতা মাতালা, তার উপরে কিতা ফরজ। আর একজন মানুষ আজকে 70 বছর বয়স হোক 40 বছর বয়স হোক বেদিন আসিল কলমা পড়িয়া মুসলমান হইছে, যেমনে যে টাইমে মুসলমান হইছে ও টাইমের সামনে রক্ত নে তার উপরে নামাজ ফরজ। আশা করি কথাটা ক্লিয়ার হইছে তো? মাশাআল্লাহ বুঝিয়া জবাব দিন। জান নামাজ যে ফরজ এগুলোকে কোনো শর্ত চলবে না, দয়া করে হোক এগুলোকে কোনো জাতর শর্ত চলবে বলে। যদি একজন মানুষ সুস্থ থাকে নামাজ পড়বো, অসুস্থ বলে নামাজ পড়বো, বলে খাড়াও বইয়া পড়তে পারেন না বলে জেলা উবাইতে পারে না, জেলা বইতে পারে বইয়া পড়বো, বলে বইতেও পারে না বলে খাইতে আছে খাইতে পড়বো, বলে খাইতেও পারেন না হুতিয়া বলে হুতিয়া পড়বো, বলে হুতিয়াও পারেন না বলে জেলা হে দুনিয়ায় আছে ওলা ইশারায় পড়বো। আমার কথা মনে বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। মানে ইসলামের ভিতরে নামাজ ছাড়বার কোনো বিধান, মাতকা ছাড়ার কোনো বিধান নাই। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান প্রাপ্ত বয়স্ক বালিগ বালেগা, পুরুষ হইলে বালিগ আর মহিলা হইলে বালেগা, একজন প্রাপ্ত বয়স্ক মহিলার লাগি পুরুষের লাগি মহিলার লাগি যেমনি ভাবে নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে তার উপরে পর্দা করা ফরজ। ঠিক না? হোক সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। আমার কথা বুঝছই নি?